বাংলাদেশে ৭১-এর গণহত্যার জন্য সাধারণ ক্ষমা, সম্পদ ফেরত সহ পাকিস্তানের সাথে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলোর সাথে সমান তালে বর্তমান বাস্তবতায় বাণিজ্য, প্রতিরক্ষা, বিনিয়োগ, ভূ-রাজনীতিকে গুরুত্ব দেওয়া দরকার। দেড় দশক পর দুদেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠকে বাংলাদেশ কি পেল তার সোজাসাপটা উত্তর না থাকলেও দুদেশের স্থবির সম্পর্কে যে গতি এসেছে সেটি পরিষ্কার। ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এমনটাই জানিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বদ্ধ দুয়ার খুলতে শুরু করে। পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়ে হয় দ্বিগুণ। করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় ফের। দুদেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বাংলাদেশে আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার তার সাথে বৈঠকে কি পেল বাংলাদেশ, সেটি এখন প্রশ্ন। একটা গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে আমাদের দীর্ঘ ১৫ বছর একটা কূটনৈতিক স্থবিরতা ছিল, সেই স্থবিরতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ৭১-এর গণহত্যার জন্য সাধারণ ক্ষমা, ক্ষতিপূরণ, ন্যায্যতায় সম্পদ ফেরত, এগুলো ঐতিহাসিক অমীমাংসিত বিষয়। বাংলাদেশের পাওনা অর্থ ফেরত দিতে এই মুহূর্তে পাকিস্তানের রিজার্ভের ১/৩ খরচ করতে হবে। এমন বাস্তবতায় কতটা এগুবে সম্পর্ক? ক্ষতিপূরণের বিষয়টি, বিশেষ করে তার অ্যামাউন্টটা, এইখানে এটা অতটা গুরুত্বপূর্ণ না। প্রথম গুরুত্বপূর্ণ হলো যে কাজটা আমাদের ৫৪ বছর আগে করা উচিত ছিল, কারণ পাকিস্তান তো পরাজিত শক্তি ছিল, তারা সারেন্ডার করেছে। ওই সারেন্ডারের টার্মসের মধ্যেই আমরা ক্ষমা চাওয়ার বিষয়টি, ক্ষতিপূরণের বিষয়গুলো উল্লেখ করতে পারতাম। এখন পাকিস্তানের পক্ষে প্রথম কাজ হতে পারে যে তারা এটা স্বীকার করা, যে তারা বাংলাদেশে যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের কারণে বাংলাদেশে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। সাবেক এই রাষ্ট্রদূত মনে করেন, একাধিক অমীমাংসিত বিষয় থাকলেও দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বর্তমান সম্ভাবনাগুলোর উপর জোর দিতে হবে। এখন অমীমাংসিত বিষয় সামনে নিয়ে আসলে তখন হয় কি, সাধারণভাবে যে সমস্ত বিষয় আমাদের এই মুহূর্তে অগ্রগতি হতে পারে, আমরা মিউচুয়ালি একটা বেনিফিশিয়াল জায়গায় যেতে পারি। অমীমাংসিত বিষয়গুলি একটা ফোল্ডারে রাখতে পারে, কিন্তু সম্ভাবনার দিকগুলো নিয়ে আপনি সামনে এগোতে পারেন। যখনই দুটো দেশ দেখবে যে তারা পারস্পরিকভাবে লাভবান হচ্ছে, তখনই কেউই চাইবে না যে অতীতের একটা অমীমাংসিত বিষয় রেখে দেওয়ার জন্য। আমনা বালুচের সফরের সপ্তাহখানেক ব্যবধানে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি একই সাথে দেশটির উপপ্রধানমন্ত্রীও। আপাতত এমন কূটনৈতিক অগ্রগতিকে পুঁজি করে এগুতে হবে বাংলাদেশকে। এগুলো ঐতিহাসিক সমস্যা, এগুলোর সমাধান হয়তো একবারে হবে না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।